সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায় বেড়েছে ৩৫০ কোটি টাকা। সব পণ্য আমদানি রপ্তানির সুযোগ থাকলে রাজস্ব আদায় কয়েক গুণ বাড়ত বলছেন ব্যবসায়ীরা। সে লক্ষ্যেই ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১৯৯৬ সালের ১৫ এপ্রিল ১৬টি পণ্য নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। ২০১৩ সালে ওয়্যারহাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয়। তবে তা বাস্তবায়নের তেমন কোনো উদ্যোগ নেই। এখনও অল্প কিছু পণ্য আমদানি রপ্তানির মধ্যে সীমাবদ্ধ বন্দরের কার্যক্রম। সীমিত পরিসরে হলেও বিদায়ী অর্থবছরে ৮৫৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৯০৭ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ৩৫০ কোটি টাকা বেশি। সব পণ্য আমদানির সুযোগ মিললে রাজস্ব আদায় ২,০০০ কোটি টাকা ছাড়ানোর আশায় ব্যবসায়ীরা। সব ধরনের পণ্য আমদানি করার অনুমোদন থাকে, তাহলে আমদানিকারকরা এই পোর্ট দিয়ে সব রকম পণ্য আমদানি করবে, সেক্ষেত্রে রাজস্ব অনেক বেশি হবে। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে ভোমরা স্থলবন্দরে আপনার সকল পণ্য যাতে প্রবেশ করে। অবকাঠামোর উন্নয়ন ঘটালে ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হবে ভোমরা স্থলবন্দর, বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের বহু আমদানিকারক এই বন্দরকে পছন্দ করলেও কিছু বাধা থাকার কারণে তারা এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাস্টম হাউস পূর্ণাঙ্গ হলে আমরা যখন ইম্পোর্টারদেরকে, যে ইম্পোর্টার আমাদের দিক দিয়ে চলে গেছে বলে আমরা মনে করছি, সকল ইম্পোর্টার তখন উৎসাহিত হবেন। বন্দরের উন্নয়নে প্রায় ১১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে কর্মকর্তারা বলছেন, প্রকল্প শেষ হলে পাল্টে যাবে স্থলবন্দরের চেহারা। আগামী বছরের শুরুর দিকে আরসিসি ঢালাই শুরু হবে এবং পুরো ইয়ার্ডটা পাকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে বন্দরে যেহেতু সম্প্রসারিত হবে, ভবিষ্যতে আমদানি রপ্তানির পরিমাণ আরও বাড়বে বলে আমরা আশা করি। ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৩০০ ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে ঢোকে, আর পণ্য নিয়ে ভারতে যায় অর্ধশত ট্রাক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।